আশেপাশে দেখেন কে চুপ থাকে। সকলে করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بعد ذلك يمنعات مصطفى آكِ عالم يفت أجنور الصفا سيدق نيل ختم المرسلين سيدق نيل ختم المرسلين آخر آمد بود فخر الأولين آخر آمد نافل کے معراج او آکے آمد نافل کے معراج او انبیاء اولیاء محتاج او শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन सद हजारा रहमत जाफरी सद हजारा रहमत जाफरी बरु ये बरु आलू पाके ताहिरी बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. হৃদয়ের যত প্রেম আছে কলিজা হৃদয়ের যত প্রেম আছে কলিজায় নবীজির তরে শক্ত কোণ দিয়ে দেব তাই বিনিময়ে শাফাত যদি তার পাই মুছে যাবে হৃদয়ের শত জ্বালা ভাই বালাগাল উলা মোহাব্বতের সহিত করুন কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়. আমি যদি কখনো উহুদে যাই বলবো বালিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়. বলে দাও তাই আজ আমাকে বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. আলহামদুলিল্লাহ
মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আজকের অধ্যকার এই তাফসীরুল কোরআন মাহফিলের অনারেবল রেসপেক্টেড সভাপতি, বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় উলামায়ে ইকরাম এবং তৃতীয় আলোচক, দ্বিতীয় আলোচক আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতে তয়্যিবা দান করুন এবং ইলম ও আমলে বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার আমার পিতৃতুল্য বাবাজিরা এবং খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি যুবক ভাইয়েরা, সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে গভীর সম্ভাষণ এবং ভালোবাসা, সেই সাথে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বেশি সময় নেব না, অল্প সময়ের ভেতরে শেষ করব, কারণ রাত 12টা বেজে গেছে। আমরা সারা রাত ওয়াজ শুনলাম, বক্তব্য শুনলাম, কিন্তু ফজরের সালাত পড়লাম না। লাভটা কি? কোনো লাভ আছে? নাই। এজন্য যত দ্রুত সম্ভব এই তাফসীর মাহফিলগুলো 12টার আগেই শেষ করে দেওয়া। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলমান শূন্যওয়ালা মুসলমান। কিওয়ালা? শূন্যওয়ালা। আমাদের শুনতে ভালো লাগে, কি বলেন? মানতে ভালো লাগে না। শুনতে মজা পাই, কিন্তু মানতে গেলে কষ্ট লাগে। এই হলো আমরা মুসলমান। সারা রাত চলবে, সুমধুর কণ্ঠে বক্তব্য, তাফসীর সব কিছু হবে, আমরা শুনবো, কিন্তু আমরা নামাজ পড়ব না। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে আবেদা সালেহা সর্বে গুণে গুণান্বিতা আমাদের মা বোনেরা আছেন, সকলকে আমি মোবারকবাদ জানাই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, এতে আপনারা খুশি না বেজার? আপনাদের এই গ্রামের মধ্যে মনে হয় এই কয়েকজনই মানুষ বসবাস করেন? হ্যাঁ, আরো আছে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালো চান তাকেই দ্বীনের পথে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। এই পথটা কিসের পথ? দ্বীনের পথ না শয়তানের পথ? আল্লাহর রাস্তা না শয়তানের রাস্তা? আল্লাহর রাস্তা। তাহলে আল্লাহর রাস্তায় আল্লাহর প্রিয় যারা, তারাই আসতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। এটাই তো বাস্তবতা। অনেকে আছে যে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, ঘরে শুয়ে শুয়ে আমরা কি করি? শুনি। আচ্ছা, আমরা একটা সামান্য কথা বলি। আমরা সকলেই জানি মুরগি যখন ডিম দেয়, দেওয়ার পরে এই যে এই মুরগি যখন ডিম পাড়া শেষ করে, তারপরে এই ডিমগুলো আমরা কি করি? সংরক্ষণ করে আমরা কি করি? মুরগিকে দিয়ে দেই, যাতে কি হয়? মুরগি তা দিবে, এরপরে কি হবে? বাচ্চা বাহির হবে। আচ্ছা বলেন তো, যখন এই মুরগি তা দেয়, যে সমস্ত ডিমগুলো মুরগির তায়ের বাউন্ডারির ভেতরে থাকে, সেই ডিম থেকেই বাচ্চা বাহির হয়, কি বলেন? আর যে ডিমগুলো এই বাউন্ডারির বাহিরে থাকে, সে কি হয়? বাচ্চা হয়? কি হয়ে যায়? তাহলে আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের বাউন্ডারির মধ্যে রেখেছেন জন্য আসতে পেরেছি। আর যারা আসে নাই, এরা বাউন্ডারির বাহিরে আছে। মুরগির ডিম যেরকম ভাবে বাহিরে থাকলে ডিম নষ্ট হয়ে যায়, এই বান্দাগুলো দ্বীনের সোহবত, ইসলামের সোহবত, কোরআনের সোহবত থেকে দূরে থাকার কারণে এরাও নষ্ট হয়ে যায়। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যারা এখনো পর্যন্ত আমরা বাহিরে ঘোরাফেরা করতেছি,
অনুরোধ করে বলছি, আমরা মাহফিলের মঞ্চে, মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমরা বেশি কথা বলবো না, অল্প কথা বলবো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, উক্ত আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা বলবো। তার কারণ এই মাসটা রজব মাস। আমার পূর্বে সম্ভবত দ্বিতীয় আলোচক উনি অনেক সুন্দর কথা বলছেন। তো আমাদের কথা বলতে গেলে কিছু বিষয় লক্ষ্য রেখে বলা উচিত। কারণ আপনি আমি কোরআন থেকে যে কথা বলবো, হাদিস থেকে যে কথা বলবো, তার অথেন্টিক দলিল লাগবে, প্রমাণ লাগবে, সহি বিষয় লাগবে। এটা যদি কোনো গায়রে সহি হয়, মন করা হয়, মানুষের তৈরি করা হয়, তাহলে এই বক্তব্য যদি আপনি আমি দেই, তাহলে এটা আমিও এর জন্য জাহান্নামী হব। আপনাদেরকে যে আমি বললাম, আপনারা যদি এটার অনুসরণ করেন, তাহলে আপনারাও জাহান্নামী হয়ে যাবেন। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। শ্রোতাদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা শ্রোতাদের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। যখন কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের মাহফিল হবে, কোরআনের সিম্পোজিয়াম হবে, কোরআনের সেমিনার হবে, সেখানে তোমরা কি করবে? চুপ করে বসে কোরআনের আলোচনা শুনবে। এখানে কোনো কি করা যাবে না, হট্টগোল করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। হট্টগোল এবং বিশৃঙ্খলা কাদের স্বভাব? জোরে বলুন, কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কিনা? জোরে বলুন, বলছেন কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা কি বলে জানেন? ওয়াকালা, এবং তারা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না। কি করো না? শোনো না। লিহাযাল কুরআন, কোরআনুল কারীম, অর্থাৎ কোরআনুল কারীমের আলোচনা, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের বক্তব্য তোমরা কি করো না? শোনো না। যদি তোমরা না শোনো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা কি হবে? গালেব হবে, উপকৃত হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের তেলাওয়াত, সিম্পোজিয়াম, সেমিনার, তাফসীর, কথা, বক্তব্য যেখানে হবে, সেখানে তোমরা চুপ করে বসে শ্রবণ করবে, তাহলে তোমরা লাআল্লাকুম তুফলিহুন, সফলতা অর্জন করতে পারবে। আর কাফেরেরা বলল কি, যে তোমরা কোরআনুল কারীমের আলোচনা শুনবে না, এমনকি সেখানে গিয়ে হট্টগোল তৈরি করে দিবে, বিশৃঙ্খলা তৈরি করে দিবে। যদি তোমরা দিতে পারো, তাহলে তোমরা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কার কথা সত্য? আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য না কাফেরদের কথা সত্য হবে? তাহলে আমরা যে এখানে এসেছি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য, বাজান অল্প একটু সময় দেওয়া যাবে কি? কারা কারা আখেরি মোনাজাত না করে চলে যাবেন? একটু হাত উঁচু করে দেখাই। ওই যে বাবাজি যাবে। ঘুম ধরছে বাবাজি আপনার? যাই হোক, তাহলে আমরা আখেরি মোনাজাত করে কি করব? যাব ইনশাআল্লাহ। এই গেল শ্রোতাদের সম্পর্কে। বক্তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালা, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যারা, তোমরা কোরআনের বক্তা, কোরআনের যারা বক্তব্য দাও, ইসলামের যারা বক্তা, দ্বীনের যারা বক্তা, তোমরা যে বক্তব্য দাও, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করো না। সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করো না। কিছু কিছু ঘটনা শুনতে অনেক মধুর মনে হয়, আর এই রজব মাস আসলেই আমরা মোটামুটি ভাবে
দেখা যায় যে কিছু কিছু বানোয়াট কাহিনী, কিছু কিছু বানানো বক্তব্য আমরা দিয়ে জাতিকে বিভ্রান্ত করি। সম্মানিত ভাইরা আমার, আমরা সরাসরি কোরআনুল কারীমে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কি বলতেছেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে সূরা বনী ইসরাঈল। কোন সূরা? সূরা বনী ইসরাঈল, প্রথম নম্বর আয়াতে কারিমা। যেহেতু রজব মাস, পাশাপাশি কবরস্থান, যারা কবরবাসী আছেন তাদের কি রূহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। আমরা যারা এখানে উপস্থিত আছি একটু সমীকরণ করে নিয়ে আমরা আলোচনা শুরু করি। আমাদের কাদের বাবা নাই? একটু হাত উঠাই তো দেখি। বাবা নাই কাদের? দেখেন অনেকেরই বাবা নাই, হাত নাও। মা নাই কাদের? মা মা নাই না ভাই। বাবা মা উভয়জনকে হারিয়ে ইতিম হয়ে গেছি। কারা কারা আছে একটু হাত উঠাই। অনেকেই আছে। আচ্ছা, আপনার আমার আব্বা আম্মা কবরে যে আছেন, কোন হালতে আছেন, কোন অবস্থায় আছেন আমরা কি জানি? জানা আছে? আমরা এখানে বসেই 1 মিনিটের মধ্যে আমরা বিশ্বের সংবাদ গ্রহণ করতে পারি, নিতে পারি, জানতে পারি। কিন্তু আপনার আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আপনজন বাড়ির পাশেই শুয়ে আছে, কিন্তু তারা কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। তাহলে তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে অবশ্যই আমরা দোয়া করেই চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম শব্দটা কি? সুবহান। প্রথম শব্দটা কি? সুবহান। অনেক মানুষের নাম আছে না? আব্দুস সুবহান আছে। সুবহান কাকে বলা হয়? সুবহান কাকে বলা হয়? সুবহান বলা হয় সেই সত্তাকে যার ভিতরে না পারার কোনো বিষয় নাই। যার ভিতরে না পারার কোনো কি নাই? বিষয় নাই। একবারেই সহজ বাংলা। যিনি সব কিছু পারেন তিনিই হচ্ছেন সুবহান। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই মহামহিয়ান সর্বশক্তিমান সুবহান তিনি বলতেছেন আল্লাযী, সুবহানাল্লাযী তিনি কি করেছেন? আসরা বিআবদিহি। আসরা, আসরা মানে কি? রাতের ভ্রমণ। রাতের ভ্রমণ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে ভ্রমণ করাইছেন বিআবদিহি, তার বান্দাকে। বলেন সুবহানাল্লাহ। এটা দিনে ভ্রমণ হয়নি, রাত্রে হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে আমি সেই মহান পুত পবিত্র আল্লাহ, আমি ভ্রমণ করাইছি রাত্রে বিআবদিহি। এই হ্যাঁ, এই যে বিআবদিহি, আব্দুল মানে কি? বান্দা। আব্দুল মানে বান্দা। হি, এই হায়ে জমির, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আব্দিহি, আল্লাহ তাআলা তার বান্দাকে। তাহলে তার বান্দা বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? নবীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলান শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা।
এখানে বলা হয়েছে রাতের কিছু অংশ, রাত্রের কি কিছু অংশ, পুরো রাত না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনির্দিষ্ট একটা শব্দ ব্যবহার করেছেন, লাইলান। আরবিতে বলা হয় নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট, পুরা রাত না, রাত্রের কিছু সময়, রাত্রের কিছু অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করাইছেন? আসরা, ভ্রমণ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইছেন। রাত্রের কিছু অংশে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করাইলেন, এই ভ্রমণটাকেই আল্লাহ রাব্বুল আলামিন ইসরা বলে সম্বোধন করেছেন কোরআনুল কারীমের মধ্যে। এটা হলো নৈশ ভ্রমণ। এটা কি নৈশ ভ্রমণ? দুনিয়ায় মসজিদে হারাম, এটা কি দুনিয়ায় না আখিরাতে? জোরে বলেন। কেউ বলছেন আখিরাতে। মসজিদে হারাম এটা কোথায়? সৌদি আরবে। দুনিয়ায় কোথায়? দুনিয়ায়। মসজিদে আকসা এটা কোথায়? দুনিয়ায় না আখিরাতে? দুনিয়ায়। কোথায়? ফিলিস্তিনে। এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এর দূরত্ব কত? 1600 কিলোমিটার। কত? 1600 কিলোমিটার, অর্থাৎ 1600 কিলোমিটার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে রাত্রের কিছু অংশে 1600 কিলোমিটার নৈশ ভ্রমণ করালেন। আল্লাহু আকবার। রাত্রের কিছু অংশ। আল্লাহু আকবার। এটাকেই কোরআনের ভাষায় ইসরা বলা হয়। আর যেটাকে আমরা মেরাজ বলি। এখন আসুন, ইসরা এই ভ্রমণ কেন করাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ইলাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। বলেন আল্লাহু আকবার। মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য মণ্ডিত করলেন, রহমত দ্বারা বরকত দ্বারা ভরপুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা এই যে সাধারণ একটা আয়োজন করছেন, প্রধান বক্তা রাখছেন, দ্বিতীয় বক্তা রাখছেন, তৃতীয় বক্তা রাখছেন, এনারা বাহির থেকে আসবেন, তাদের আপ্যায়নের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন, কথা বলার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এটা কার জন্য? যারা বক্তব্য দিবেন তারা আসবেন, তাদের সুবাদে কি এই আয়োজনগুলো করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার সান্নিধ্যে নিয়ে যাবেন। তিনি কি এই মসজিদে আকসার পরিবেশটা বরকতপূর্ণ করবেন না? তা কি হয়? তা কি হয়? হয় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসার চতুর্দিকে বরকতপূর্ণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে যাওয়ার কিছু কারণ আছে, আছে না নাই? কারণগুলো আমরা কে কে জানি? বলেন তো দেখি। জানি? এক নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তদানীন্তন সময়ে আইয়ামে জাহিলিয়াতের জামানায় যারা কাফের মুশরিক, তাদেরকে যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন,
এই দাওয়াত দিতে গিয়ে মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরমা পোলাও খেয়েছেন। কি বলেন? কোরমা পোলাও খেয়েছেন না? অনেক নির্যাতনের শিকার হয়েছে, কাফের মুশরিকদের দ্বারা অনেক জুলুমের শিকার হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি তিনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফের মুশরিকরা তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো বেশ কিছু গোত্রকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আবদ্ধ করে রেখেছিলেন। কয় বছর? 3 বছর আবদ্ধ করে রেখেছিলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে অন্যান্য যারা ছিলেন সবাইকে কাফের মুশরিকরা তাদের যে মুআমালা, মুআশারা, লেনদেন, কথাবার্তা, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। এমনকি এই শিয়াবে আবু তালেবের ভেতরে যারা আবদ্ধ ছিলেন, ছোট ছোট শিশু সন্তানেরা ক্রন্দন করছিলেন। তাদের ক্রন্দনে মক্কার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। এই এমন নির্দয়, নির্মম, নিষ্ঠুর কাজ করেছিলেন তদানীন্তন সময়ের কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। এরপরেই দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত চাচা ছিলেন, এই চাচাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি দেখাশোনা করেছিলেন কোন চাচা? আবু তালেব। কি নাম? আবু তালেব। যদিও তিনি মুসলমান হননি। কথা কি খারাপ লাগতেছে? তো আবু তালেব তার একজন সন্তান ছিলেন, তার নাম কি? তার নাম কি জানেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন ভালোবাসতেন, তার চাইতে অধিক পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার ব্যাপারে অনেকটা সুবিধা ভোগ করেছিলেন, ভালো একটা পরিবেশ পেয়েছিলেন। যখন কাফের মুশরিকরা বাধা দিত তখন আবু তালেব ঢাল হয়ে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। সে আবু তালেব তিনি কি করলেন? মৃত্যুবরণ করলেন। তিনি মৃত্যুবরণ করার পরে বর্ণনায় এসেছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে 3 দিন পর, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে 5 দিন পর। 3 দিন পর অথবা 5 দিন পর তার কলিজার টুকরা বিবি সাইয়্যিদিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুবরণ করলেন। তার চাচা যিনি সর্ব অবস্থায় কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছেন, তিনিও মৃত্যুবরণ করলেন। আবার তার স্ত্রী, পরম দুঃখের স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য বাইরে যাইতেন, আর যখন বাহির থেকে ফিরে আসতেন, যদি কখনো কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতস্ত বোধ করতেন, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সান্ত্বনা দিতেন। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, হীরা গুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীজিকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো পড়তে জানি না।
তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বুকে মৃদু একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে, সংক্ষিপ্ত ভাবে বলছি, দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন পড়ুন। নবীজি বললেন যে আমি তো পড়তে পারি না। এভাবে তিনবার মৃদু চাপ দেওয়ার পরে শেষবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, তার উপর 5টি আয়াতে কারিমা সর্বপ্রথম নাজিল হলো। বলেন সুবহানাল্লাহ। এখন তিনি বাসায় চলে গেলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন যে জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, এই যে চাদর যে আমি গায়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন যে জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পর্যন্ত শরীরে কি কম্পন শুরু হয়ে গেছে। তিনি বলতেছেন যে আমার আশঙ্কা হচ্ছে আমি মনে হয় আর বাঁচব না। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতেছেন? আপনি তো কারোর সাথে অন্যায় করেন নাই। নবীজি অন্যায় করেছেন? কারোর সাথে দুর্ব্যবহার করেছেন? খারাপ আচরণ করেছেন? এমন কোন বর্ণনা আছে? কোন আলেম ওলামা বক্তব্য দিয়েছেন? দেন নাই। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এমন মানুষ, আপনি তো কাউকে কখনো কষ্ট দেন নাই, এমনকি আপনার আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্নও নয়, এমনকি আপনি গরিব, ইতিম, অসহায়, তাদের আপনি দেখাশোনার ভার নিয়েছেন, তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন, আপনি মৃত্যুবরণ করবেন না, এ ধরনের কথা বলিয়েন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সান্ত্বনা পেয়ে তিনি কি হয়েছিলেন? থেমেছিলেন। এই যে ভয়ে আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সান্ত্বনা দিলেন কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সেই বিবিও চলে গেলেন। বলেন, পরপর আপন দুইজন ব্যক্তি যদি পৃথিবী ছেড়ে চলে যায়, আপনার আমার কেমন লাগবে? খারাপ লাগবে কি লাগবে না? এজন্য এই বছরটাকে আমল হুজুন বলা হয়ে থাকে, শোকের বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের বছর ছিল? শোকের বছর ছিল। দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাপোর্ট পেয়েছিলেন, সেই দুইজন ব্যক্তিকে হারিয়ে ফেললেন। এখন মক্কার কাফের মুশরিকরা এখন তো নির্বিচারে তারা সুযোগ পেয়ে গেল যে নবীজিকে সদা সর্বদাই কি করবেন? অত্যাচার করবেন, নিপীড়ন করবেন, দিনের কাজ যাতে করতে না পারে এজন্য বাধা দেওয়া তাদের জন্য কি হয়ে গেল? সহজ হয়ে গেল। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আর থাকতে পারছেন না, তেমন আর কোন সুযোগ সুবিধা পাইতেছেন না। চতুর্দিকে কাফের মুশরিকরা বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার আরো দ্রুত গতিতে কি চালানো শুরু করে দিল। সাহাবা আজমাইনদেরকেও কি অত্যাচার করা শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? এই মক্কা থেকে তায়েফের দিকে রওনার জন্য পরিকল্পনা করলেন। বলেন সুবহানাল্লাহ। তায়েফের দিকে যে রওনা করবেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর সঙ্গী হিসেবে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। বলেন সুবহানাল্লাহ। সফর সঙ্গী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে তায়েফের দিকে রওনা দিলেন। তায়েফের পথে রওনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাকিব গোত্রের যারা বড় বড় নামি দামি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সুনাম ধন্য ব্যক্তি ছিলেন, তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন।
কোন গোত্র? সাকিব গোত্র। এই সাকিব গোত্রের তিনজন ভাই ছিলেন। এই তিনজন ভাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, যে তোমরা লাত, মানাত, উজ্জা এই সমস্ত মূর্তির পূজা ছেড়ে দিয়ে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাবেদারি করো, তার গোলামি করো, তার দাসত্ব করো। একমাত্র গোলামি করতে হবে কার? আরো জোরে বলুন কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে আমরা গোলামি করি কার? করি তো, নাকি মানুষের গোলামি করি? মানুষের তাবেদারি করি, মানুষের কথায় উঠা বসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো তাবেদারি আমাদের দ্বারা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাজের রাত্রিতেই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি হাদিয়া দিয়েছেন। কয়টি? এই বিষয়ে আমরা আলোচনার শেষের দিকে বলবো। এই 3টি হাদিয়া আমরা না শুনে কেউ যাব না। রাজি আছি তো? তাহলে এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ গোত্রে আসলেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে সর্বপ্রথম সেই সাঈদ গোত্রের সুনাম ধন্য 3জন ব্যক্তিকে দাওয়াত দিলেন। একজন ভাইয়ের নাম ছিল হাবিব, আরেকজন ভাইয়ের নাম ছিল সাঈদ, আর একজন ভাইয়ের নাম ছিল ইয়ালিল। এক ভাইয়ের নাম হলো ইয়ালিল, আরেক ভাইয়ের নাম হলো সাঈদ, আরেক ভাইয়ের নাম হলো হাবিব। এই 3জন সুনাম ধন্য ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এই 3জন ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করলেন না, বরং উল্টো প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করে দিলেন। তারা বলতেছেন, এক ব্যক্তি বললেন যে তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠানোর মানুষ কি আর দুনিয়ায় আল্লাহ তাআলা পান নাই? বলেন নাউজুবিল্লাহ। এক ভাই কি বললেন, যে তোমাকে যে নবী হিসেবে পাঠানো হয়েছে, তুমি যে নবী হিসেবে দুনিয়ায় এসেছো, আল্লাহ তাআলা কি দুনিয়ায় আর কোনো মানুষ পান নাই? আরেক ভাই বলতেছেন যে তুমি যে নবী হয়েছো, তোমাকে যে নবী হিসেবে পাঠানো হয়েছে, এটা যদিও সত্য হয়, এরপরে এটা আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। তুমি যে নবী, এটা যদি সত্য হয়, এরপরে আমি তোমাকে নবী হিসেবে মানি না। আরেক ভাই বলে ফেললেন যে তুমি যদি নবী হও, তাহলে কাবা শরীফকে অসম্মান করা হবে। বলেন নাউজুবিল্লাহ। তার কারণ তদানীন্তন সময়ে তারা কোনো কিছু মানুষ বা না মানুষ, কাবা শরীফকে তারা যথেষ্ট পরিমাণে মানত। যদি কোনো ওয়াদা করত, তারা কাবা শরীফের গিলাফ ধরে ওয়াদা করত। এজন্য নবী হিসেবে দুনিয়াতে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতেছেন তোমাকে যে নবী হিসেবে পাঠানো হয়েছে, এটা তো কাবা শরীফের গিলাফকে অসম্মান করার মতো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই। তারা 3 ভাই এই সমস্ত অবাস্তব কথাবার্তা বলার পরে তাদের যে গোলাম ছিল, ছোট ছোট সন্তানেরা ছিল, ছেলেরা ছিল, দুষ্ট ছেলেরা ছিল, তাদেরকে নবীজির পিছনে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাদেরকে বুঝাইতেছিলেন যে দিনের পথে আসো, ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। বারবার বলার পরেও তায়েফের সেই ধনাঢ্য 3জন ব্যক্তি এরা নবীজির দাওয়াতে সাড়া দিলেন না, বরং নবীজির পিছনে আরো তাদের যে গোলাম রয়েছে, তাদের যে
সন্তানেরা রয়েছে তাদেরকে পেছনে লেলিয়ে দিলেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মানুষদেরকে ঠেলে ঠেলে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যখন এই তিন ভাই এলাকার সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ঘিরে ধরলেন। এই ঘিরে ধরার কারণে সেখানে এক প্রকারের জমায়েত হয়ে গেল, ভিড় হয়ে গেল। এই ভিড়কে অতিক্রম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার পর্যন্ত হেঁটে সামনে চলে গেলেন। 3 কিলোমিটার পর্যন্ত যখন চলে গেলেন, এদিকে পিছনে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন। এই সমস্ত সন্ত্রাসীরা, এই সমস্ত দুষ্ট ছেলেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর নিক্ষেপ করলেন। যার শরীরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, ঠিক কিনা? এই শরীরের মধ্যে এই তায়েফের দুষ্ট সন্তানগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। পাথরের আঘাতে পা মোবারক ফেটে রক্ত জমাট বেঁধে গেল। আল্লাহ রাসূল আস্তে আস্তে সামনে গিয়ে একটি বাগান পেলেন। সেই বাগানের আশ্রয় নিয়ে একটু আঙ্গুর গাছের নিচে বসে পড়লেন। এদিকে তার যে সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রক্তাক্ত হয়ে গেলেন। তার মাথা ফেটে গেল, কপাল ফেটে গেল, চেহারা দিয়ে রক্ত পড়তেছে। উভয় দুজনেই সেই পাশের একটা বাগান ছিল, সেই বাগানে গিয়ে বসলেন। এই বাগানে গিয়ে একটা আঙ্গুর গাছের নিচে বসেছিলেন। এমন সময় সেই বাগানের 2 জন ভাই ছিলেন। কয়জন ভাই? 2 জন। এই 2 জন ভাই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের যে দুষ্ট সন্তানগুলো আক্রমণ করেছিলেন, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিলেন, এই বাগানের 2 জন ভাই, এদের নাম হলো উতবা এবং শায়বা। এই উতবা এবং শায়বা তারা দেখলেন সঙ্গে সঙ্গে সেই বাগানের একজন গোলাম ছিলেন, গোলামের নাম ছিল আসাদ। সে ছিল খ্রিস্টান। কে ছিল? খ্রিস্টান। শায়বা এবং উতবা 2 ভাই তার গোলাম আসাদকে বললেন যে এই যে আঙ্গুরগুলো আছে, এই আঙ্গুরগুলো নিয়ে ওই যে লোকটা আহত অবস্থায় বসে আছে তার কাছে নিয়ে এই আঙ্গুরগুলো দিয়ে দাও, তারা খেয়ে নেক। গোলাম আসাদ এই আঙ্গুরগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আঙ্গুরগুলো যখন দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে খাওয়া শুরু করলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন, গোলাম আসাদ সে তো খ্রিস্টান ছিল। কি ছিল? খ্রিস্টান। সে তো মুসলমান না। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখতেছেন, আর তিনি বলতেছেন আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলতেছি, এই দেশের মানুষ তো কখনো খাবার শুরুতে বিসমিল্লাহ পড়ে না। আপনি কেমনে পড়লেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, তুমি তাহলে কি এই দেশের লোক না? এই খ্রিস্টান গোলাম আসাদ বললেন যে আমি এই দেশের লোক না, আমি অন্য দেশের লোক। সেই দেশের নামটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ইউনুস ইবনে মাত্তার বংশের লোক নাকি? তখন সেই খ্রিস্টান আসাদ বললেন যে হ্যাঁ। আপনি কেমনে জানতে পারলেন যে আমি সেই গোত্রের লোক? আশ্চর্যান্বিত হয়ে গেলেন।
আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো শুরু করলেন। একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায়, বারবার তাকানো শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা চিনব না কেন, তিনি তো আমার একজন ভাই ছিলেন। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান গোলাম বললেন যে আপনার কেমন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি তো একজন নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউনূস বিন মাত্তা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি তো একজন নবী ছিলেন, আমিও তো একজন নবী, এজন্য তো নবীরা ভাই ভাই, একজন অপরকে তো চিনবে, এটাই স্বাভাবিক। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন, পায়ে চুমু খেলেন, খেয়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য এদিকে উতবা এবং সাইবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। যখন এই গোলাম তাদের কাছে চলে গেল, উতবা এবং সাইবা জিজ্ঞাসা করলো কারণ কি, তুমি এরকম করলে কেন, এর কারণটা কি? তখন সে বলল যে তিনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো কোন নবী ছাড়া কেউ বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তখন উতবা এবং সাইবা বলল সাবধান, তার খপ্পরে পড়ো না, পড়লে তুমি ধ্বংস হয়ে যাবে, তার দিনের চাইতে তোমার দিন সর্বোত্তম। বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? যে তার দিনের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের চাইতে নাকি তাদের দিন উত্তম। বলেন নাউজুবিল্লাহ। এদিকে কিন্তু সেই গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুসলমান হয়ে গেছেন, সেই উতবার সাইবা টেরও পায় নাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফে 10 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। কয়দিন? 10 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। রাত্রিবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এ দেখে ইয়ামান থেকে একদল জিন, তারা আকাশ পথে ভ্রমণ করতেছেন। কোথা থেকে? ইয়ামান থেকে চলে আসতেছেন। আর যে স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিলেন সেই স্থানের নাম হলো নাখলা। এই নাখলা নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কুরআনুল কারীম পড়তেছেন। আর যখন ইয়ামান থেকে এই জিনের একটি দল চলে আসলো, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমের তেলাওয়াতের যে এত মধু, আল্লাহু আকবার, এত যে মধু, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শ্রবণ করে সেখানে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলেন। যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা শেষ হয়ে গেল, তারা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। সুবহানাল্লাহ। কোরআনের কি মুজিজা! এই জিনেরা যখন মুসলমান হয়ে গেলেন, তারা সেখান থেকে যখন তাদের গোত্রে চলে গেলেন, সেখানে গিয়ে তারা দ্বীনের প্রসার করা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিকরা, তায়েফের মানুষগুলো যদিও দ্বীন ইসলাম প্রচারের ব্যাপারে তোমাকে বাধা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার দ্বীন প্রচারের রাস্তা কখনো বন্ধ থাকবে না। তায়েফের অধিবাসী যারা, তারা বাধা দিয়েছিলেন যাতে সেখানে কি না হয়, দ্বীনের প্রসার না হয়। যখন নির্যাতন করতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন
আল্লাহ পাক রব্বুল আলামিন কাতর স্বরে দোয়া করেছিলেন। দোয়ার যে একটা রিয়াকশন, একটা পাওয়ার, এটা আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত প্রকম্পন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সেই এলাকার যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের দায়িত্বে থাকা যে ফেরেশতাগুলো আছে, তাদেরকে হুকুম করলেন যে আমার হাবিবকে কষ্ট দেওয়া হচ্ছে, তোমরা আমার হাবিবকে সহযোগিতা করো। তারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তায়েফবাসীরা আপনাকে যে কষ্ট দিলেন, এজন্য আপনি যদি আমাদেরকে হুকুম করেন, অর্ডার করেন, তাহলে আমরা এই তায়েফবাসীদেরকে এই পাহাড়ের, দুই পাহাড়ের চিপায় ফেলে এদেরকে হত্যা করে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন যে না, এই প্রজন্মে হয়তোবা কেউ মুসলমান হবে না, পরবর্তী প্রজন্মটা যারা আসবে তারা দিন বুঝবে, ইসলাম বুঝবে, তারা দিনের পথে আসবে, আল্লাহকে চিনবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। বলেন সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন কি এই তায়েফের যত কাফের মুশরিক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবু তালিবের মধ্যে কারাগারে ছিলেন 3 বছর। প্রিয় চাচা আবু তালেবকে হারালেন, কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরাকে হারালেন, তায়েফের ময়দানে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সেখানেও কি নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রিয় হাবিবকে তার সান্নিধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যাতে করে এই দুঃখগুলো, এই ব্যথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে যান। সেখানে গিয়ে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছিলেন। কি হাদিয়া? কি দিয়েছিলেন? হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতেমে শায়িত অবস্থায় এমন সময়